যেগুলো পালন করতেছি শখের বসে, আর এটা করতেছি একটা বিজনেস হিসেবে ধরছি ফার্মিগুলা। যখন পানি হচ্ছে কী বলবো, এখানে বলার কোনো ভাষা নাই। আল্লাহ দিছে, নিয়ে নিছে, সবগুলা শেষ হয়ে গেছে, সবগুলো আমার সামনে সব ভেঙে চুরমার হয়ে গেছে। ছাত্র আন্দোলনের ভিতরে কিছু করছিলাম, এরপরে কিছু করে আমি অসুস্থ হয়েছি, মাঝে আবার শেষ করে সম্পূর্ণ ক্লিয়ার করে আমি 50টা মুরগি তুলছিলাম। এরপরে ফার্মে অর্ডার দিয়েছিলাম ফেনি, হ্যাঁ যেগুলো তুলছি দেশি, ফার্মে অর্ডার দিয়েছি, সবগুলা সম্পূর্ণ ক্লিয়ার করে এরপরে আবার পানি একবার উঠে চলে গেছে। এরপরে আমার এখানে 50টার মধ্যে 6টা নিছি, এখানে একটা আছে, ওটা আছে কিনা জানি না, এখনও ঢুকি না ভিতরে। এটা দিছিলাম, ওটা আছে কিনা জানি না। এরপরে সবগুলা চলে গেছে, এখানে গোদাম করছি, ওখানে ওগুলা সবগুলা চলে গেছে, নষ্ট হয়ে গেছে সবগুলা, নতুন করছি। এমনি শুধু এই কাজগুলা করতে আমার 1,20,000 টাকা খরচ হয়েছে কাজগুলা করতে। এরপরে মুরগি তুলছিলাম আপনার 30,000 টাকার। 30,000 টাকা তোলার পরে 6টা মুরগি পাইছি। এমনি আমার বাড়ি থেকে নিয়েছিলাম, নিজে ছিল 20-30,000, এরপরে লোন নিয়েছিলাম একটা 1 লাখ টাকার। বাকি আরগুলো এমনি ওখানে আমাদের লেনদেন ছিল, ওখানে থেকে আনছিলাম সামানগুলো। এই বিল্ডিংয়ের কাজ করতাম, ওখানে বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে আমার একটা বড় সমস্যা হয়েছে হাতের, এই যে দেখেন এই সমস্যাটার জন্য আমাকে রোদে যেতে বারণ করতেছে। এরপর চিন্তা করে পাশাপাশি ওটা স্লো করে দিয়ে পাশাপাশি এদিকে এসে এটা যদি কোনো কিছু করতে যদি পারে তাহলে এখান থেকে ওটা বাদ দিয়ে দেবো, আর যদি এটাও না পারে তাহলে প্রবাসে চলে যাবো, ওটা চিন্তাধারা করছিলাম আর কি। যখন পানি হচ্ছে কী বলবো, এখানে বলার কোনো ভাষা নাই। আল্লাহ দিছে, নিয়ে নিছে, সবগুলা হয়তো পরীক্ষা ফেলেছে। আমার এখানে হিসাব করলে সব মিলে আমার 1.5 লাখ টাকা খরচ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখানে 20 ফুট দূরত্ব বজায় রাখছি। এখানে আমি অপেক্ষা করছি, গত বছর করার কথা ছিল, এই গত বছর আপনার 3-4 বছর ধরে পানি উঠে নেই, পানি এখানে নিচে থেকে চলে যায়, এরপরে ফারও ভাঙে নেই। যেগুলো পালন করতেছি শখের বসে, আর এটা করতেছি একটা বিজনেস হিসেবে ধরছি ফার্মিগুলা, মানে ডিমের মুরগি আনি নাই, অর্ডার দিছি, ওগুলা শুরু করছি আর কি, রেডি করছিলাম, অর্ডার দিছিলাম, শেষ হয়ে গেছে সবগুলো, আমার সামনে সব ভেঙে চুরমার হয়ে গেছে। অনেক চেষ্টা করছিলাম। আমার পরিবারে আমার বাবা আছে, মা আছে, ভাই একটা আছে, ও প্রবাসে, আমার ছেলে আছে 2টা, আমার স্বামী স্ত্রী আছে। এটা জায়গাটা কিন্তু আমার মায়ের নানার বাড়ির, আর আমার জায়গাটা ওখানে দেখছেন, লোক পাইতেছি না, সবগুলা মিলে নিজে অসুস্থ, সেজন্য ওগুলা ছেড়ে দিয়ে পাশাপাশি এটা করে এটাতে চলে আসবো, এরকম চিন্তাধারা করছিলাম।